থ্যাংক ইউ মধু, আপনাদের আবারও স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদেক আলম অনুষ্ঠানে। একটি সপ্তাহ বাদে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রপার্টি রিলেটেড আলোচনা করার জন্য। আমরা গত সপ্তাহে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তারা যে বিষয় নিয়ে আলোচনা করেছি, আপনারা জানেন যে কোনো একটা হাউজিং মার্কেটে কোনো একটা বাসা কেনার ব্যাপারে কী কী বিষয় বিবেচনা করা উচিত। আমরা যেটা পেয়েছিলাম যে শুধু পরিধি বা স্থান দেখলে হয় না, ওই কোন জায়গায় আপনি মুভ হবেন, সেই জায়গার পরিস্থিতি, তারপরে সেই জায়গার ক্রাইম রেট বা আপনি কতদিন ওখানে থাকছেন, সব কিছু বিবেচনা করলে বাসাটা কিনলে আপনাদের সুবিধা হয়। সেই বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বরাবরের মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকেন আমাদের এই কমিউনিটির স্বনামধন্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাদুল কালাম সাহেব। ওনাকে আমি অনুষ্ঠানে স্বাগত জানাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? জি, মোটামুটি চলে যাচ্ছে। আমরা কিছুদিন বাদে আমাদের এই ইউকেতে যারা বসবাস তারা জানেন যে আমরা একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছি। ইলেকশন কয়েক সপ্তাহের মধ্যে আসছে। ইলেকশন ভার্সেস প্রপার্টি, আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা চলে যাই মূল পর্বে। যে ইলেকশন তো সামনে আছে, আপনি তো জানেন আমাদের সেই 4th of জুলাই, আমি যদি না মনে করি যে আপনি অনেকগুলো এই দেশে অনেক দিন ধরে আছেন এবং কয়েকটা ইলেকশনও অবশ্য কাটিয়েছেন। ইলেকশনটার সাথে প্রপার্টির কোনো যুক্ত আছে কিনা এটা যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আমাদের আসলে আমরা তো এজ এ কমিউনিটি পারসন, আমরা শুধু আমাদের বাঙালি ভাই বোন বা আমাদের যারা আছেন তাদের সবাইকে আমরা বলতে পারি যে আসলে প্রমিসটা কি। আমরা জানি যে ইলেকশন ইজ অল ডিপেন্ডস অন দ্য পলিটিক্যাল পার্টি, আর পলিটিক্সটা হচ্ছে হোপ বা যারা স্বপ্ন দেখাতে পারবে এবং যারা বিশ্বাস করবে। তার মানে হচ্ছে যে আমরা যারা জনগণ, আমরা যেটা বিশ্বাস করব, দুইটা বড় পার্টি আমরা জানি তাদেরই ইলেকশন ম্যানিফেস্টোগুলো আসছে। আমরা জানি তাদের বিভিন্ন আমরা দেখছি যে টিভিতেও তাদের যে আপনার বিতর্ক হচ্ছে বা যে বিভিন্ন মিডিয়াতে আমরা জানি তাদের বিভিন্ন গ্রুপগুলো, স্পেশালি যেহেতু আমরা হাউজিং নিয়ে বা হাউজিং মার্কেট নিয়ে আলোচনা করি, তাদের যে সাপোর্টার গ্রুপ আছে, তাদের যে মেইন ম্যানিফেস্টো আছে, এটা বিবেচনা করে আমাদেরকে দেখতে হবে। বাকি আমরা আজকে শুধু আলোচনা করার চেষ্টা করব যে ওভারঅল কারা বা কোন পার্টি আসলে হাউজিং সেক্টরটাকে ইয়াং জেনারেশন অনলি অন হাউজিং বা হাউস বিল্ডের ক্ষেত্রে, হাউজিংয়ের যে আমরা জানি যে একটা বিরাট চাহিদা রয়েছে। আমরা জানি যে ইয়াং জেনারেশন তারা আসলে হাউজিং ল্যাডারে আসতে পারছে না বা তারা আসলে হাউস ওন করতে পারছে না। এই সমস্ত বিষয়গুলো মিলিয়ে আসলে আইদার ইট ইজ এ কনজারভেটিভ পার্টি হু আর অফারিং বেটার হোপ, অথবা এটা কি লেবার পার্টি যারা আমাদেরকে হোপ দিচ্ছে। Again, it is going to be depends on the political party, what exactly they are looking for. If their manifesto can raise some hope or give people back some hope, then they have a better chance. But both of the political party, we will discuss according to our knowledge, according to so far the information is been provided by both of the party. এখন কথা হচ্ছে যে দুই পার্টিরই ম্যানিফেস্টোতে যে জিনিসগুলো আছে, দুই পার্টিরই সাপোর্টার গ্রুপ যে জিনিসগুলো প্রকাশ করছে। কারণ ইলেকশন ইট ইজ অল অ্যাবাউট হাউ ইউ গিভ ব্রিটিশ পিপল হোপ অ্যান্ড হাউ ইউ গিভ দেম বিলিভ হোয়াট ইউ আর গোয়িং টু ডু। এখন যেহেতু এক পার্টি অলরেডি আছে, সরকারে আছে, তারা তাদের 14 বছর অ্যারাউন্ড 14 ইয়ার্স তাদের যে রেকর্ড হাউজিংয়ে, এবং যারা লেবার পার্টি যারা বলছে যে আমরা এই জিনিসগুলো করতে পারি, আমাদের একটা ক্লিয়ার প্ল্যান আছে, এই দুইয়ের মধ্যে আমরা শুধু অনেস্ট যে অপিনিয়ন, এই অপিনিয়নটা দেওয়ার চেষ্টা করব। বাকি আমাদের যে ভাই বোন আছে, আপনারা আপনাদের এরিয়া অনুযায়ী আপনাদেরকে যেই লোকাল রিপ্রেজেন্টেটিভ আছে, আপনাদের যে এমপি আছে, তাদের যে কার্যকলাপ এবং আপনাদের যে মেয়র আছে, আপনাদের যে কাউন্সিলর আছে, তাদের যে কার্যকলাপ, তার উপর বিবেচনা করে, তার উপর নির্ভর করে কিন্তু আপনারা ভোটিং করবেন। আমরা শুধু একটা ওভারঅল আমাদের অপিনিয়ন দেব। আমরা শুধু ওভারঅল যে অপিনিয়নটা দেব অ্যাবসলিউটলি রিলেটেড টু দ্য হাউজিং ইন্ডাস্ট্রি, অ্যাবসলিউটলি রিলেটেড টু দ্য কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, অ্যাবসলিউটলি রিলেটেড টু প্ল্যানিং। ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের সাথে একটা দর্শক যুক্ত আছে। প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আপনার হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি বাসার ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন প্লিজ। আমি কাউন্সিল হাউসে থাকি, আমার 3 বছর হয়ে গেছে।
জি জি। এখন আমি কিছুটা, আমার হাজবেন্ড ফুল টাইম জব করছে, উবার ড্রাইভার। তো জি। এখন আমরা এই হাউস কিনতে চাচ্ছি। Okay, ধন্যবাদ। জি। বলুন। এখন কথা হচ্ছে যে কনগ্রেচুলেশন যে আপনি 3 বছর ধরে কাউন্সিলের যে হাউজিংয়ে আছেন এবং আপনার যে ইনকাম বেড়েছে, দ্যাট ইজ এ ভেরি ভেরি বিগ অ্যাচিভমেন্ট ফর দ্য ফ্যামিলি। আপু, এখানে আপনাকে আপনার কাউন্সিলকে চিঠি লিখতে হবে, আপনাকে একটা ইমেল করতে হবে। চিঠি লিখেন, ইমেল করেন, ওয়ান সর্ট অফ আপনার মিডিয়া আপনাকে নিতে হবে, যেটাতে আপনি কাউন্সিলকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার সিচুয়েশনের চেঞ্জ এসেছে, আপনার যে পারিবারিক যে ইনকাম, সেই ইনকামটা এখন ভালো আছে, আপনি এই কাউন্সিল আপনার যে প্রপার্টিটা, এই প্রপার্টিটা আপনি ক্রয় করতে চান। ইউজুয়ালি 5 বছর অপেক্ষা করে সবাই, কারণ আমি বলছি কেন, কারণ আপনি যদি 5 বছর একটা বাড়িতে থাকেন এবং এটা যদি কাউন্সিলের বাড়ি হয়, আপনার রাইট টু বাই এর যেই আপনার সুবিধাটা, আপনি কিনতে পারবেন পরের দিনই, দ্যার ইজ এ নো ইস্যু, বাট যে সুবিধাটা এজ এ আপনার ব্রিটিশ হিসেবে বা এই দেশের লিগ্যাল নাগরিক হিসেবে আপনি পেতে পারেন, এটা 5 বছরের পর এটা অনেক বেশি পাওয়া যায়, বা যেটা বলা থাকে আপ টু 100,000 পাউন্ড। তো এখন আমি আসলে আপনার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষের সার্কামস্টেন্সেসগুলো ডিফারেন্ট হয়। ইন্ডিভিজুয়ালি আপনার যেই পারিপার্শ্বিক অবস্থা, আপনার ফ্যামিলি কয়জন মানুষ আছে, তাদের কোনো স্পেশাল নিড আছে কিনা, কোনো আপনার বয়োজ্যেষ্ঠ মানুষ বা আপনার মা বাবা আপনার সাথে থাকে কিনা, বা আপনাদের কীরকম বয়স। তো ওভারঅল আপনাকে একটা সিনারিও দাঁড়া করতে হবে, বা আপনার যে রিয়েল সিনারিটা আছে এটা কাউন্সিলকে ইনফর্ম করতে হবে, দেন দে উইল টেক এ ডিসিশন। আর প্রসেসটা খুবই সিম্পল। কাউন্সিল বেলোয়ার পাঠাবে, বেলোয়ার ভ্যালু করবে, আপনাকে এটার অফার করা হবে। আপনি যদি যেই প্রাইসটা কাউন্সিলের যে ভ্যালুয়ার আছে তারা যেই প্রাইসটা দেবে, এটাতে যদি হ্যাপি থাকেন আপনি অ্যাকসেপ্ট করবেন, দেন আপনাকে বলা হবে যে আপনি এখন এটা কিভাবে কিনবেন। আপনার হাজব্যান্ড এবং আপনার ইনকামের উপর ডিপেন্ড করে আপনার আফটার ডিসকাউন্ট, আই ডোন্ট নো হোয়াট এভার দ্য অ্যামাউন্ট ইউ উইল গেট, বাট আফটার সমস্ত কিছুর পর একটা যে প্রাইস আসবে, সেই প্রাইসটার আপনাকে একটা ডিপোজিট দিতে হবে, বাকিটা কোনো ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান থেকে, ইউজুয়ালি ব্যাংক, আপনাকে মর্গেজ করতে হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, কল করার জন্য ধন্যবাদ। আশা করি আপনার যে প্রশ্ন ছিল উত্তর পেয়েছেন। আমরা আবার সেই আলোচনায় ফিরে যাই। অনলাইন ভিত্তিক অনেক পোর্টাল আছে বা যারা প্রপার্টি নিয়ে আলোচনা করে, কিছু জায়গায় এটা তারা জরিপ করেছে এবং জরিপে যারা পেয়েছে প্রায় 60% লোক যারা ইলেকশন নিয়ে, দে আর মোর কনসার্ন অ্যাবাউট হাউজিং রাদার দেন ইমিগ্রেশন অর ক্রাইম। আপনি কি কমেন্ট করতে চান কিনা? Obviously, as a British citizen, I have to respect the survey. তো এখন কথা হচ্ছে যে কোনো সার্ভের ফলাফলটাই কিন্তু একটা সূচক, দ্যাট ইন্ডিকেট দেন হাউ অ্যান্ড হোয়াট উই শুড ডু। ওকে, কনসার্নিং মনে হচ্ছে, কারণ আমরা হয়তো জীবনে নিরাপত্তার চাইতে আমরা হাউজিংটাকে বড় করে দিচ্ছি, যদিও আমরা জানি না যে কতজন। আপনার যদি মাথা গোজার ঠাঁই না থাকে, তো আপনি দ্যাট ইজ, আপনার মানুষের বাঁচতে গেলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, আপনাকে মানে ইউ নিড টু ইট সামথিং, দেন ইউ নিড টু ওয়্যার সামথিং, দেন ইউ নিড টু হ্যাভ এ রুফ ওভার ইউর হেড। এখন কথা হচ্ছে যে ব্রিটিশ হাউজিং ইন্ডাস্ট্রিটা, এখন দেখুন এখানে এত বড় ব্যাকলগ। এখানে বলা হচ্ছে যে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, আমি যদি একটু পরপর ধরি, ফ্রম 1950 টিল 2024 কখনোই ব্রিটিশ চাহিদা অনুযায়ী আপনার হাউস বিল্ড করা যায় নাই। দের ইজ এ নট এ সিঙ্গেল গভর্নমেন্ট, কোনো একটা গভর্নমেন্ট। আপনি দেখুন বড় বড় পলিটিক্যাল পার্টি অনেক বছর ধরে রাজত্ব করেছে, বাট দিস প্রেজেন্ট গভর্নমেন্ট ইজ 14 years। তো এখন কথা হচ্ছে যে কেউ কেন পারেনি, দের ইজ এ রিজন বিহাইন্ড। এখন মানুষ যারা এই যে সার্ভেতে, ইট ইজ দেয়ার কনসার্ন। এখন কি করতে হবে, দিস ইজ দ্য টাইম টু টেল দ্য গভর্নমেন্ট or tell the opposition, yes, you come and sort out our problem. তখনই মানুষ সিকিউরিটির চেয়ে আপনার হাউজিংটাকে প্রাধান্য দেবে, যখন ইউ হ্যাভ এ বিগার প্রবলেম ইন হাউজিং ইন্ডাস্ট্রি। তো এখন দেখুন, বরিস জনসন যখন ছিল,
he was very popular on few things. At least his political statement was very, very famous. Generation of renting to generation and buying. এখন দেখুন যে আপনার লেবার পার্টির যে আছে, সে বলছে যে তার যে ম্যানিফেস্টোতে সে বলছে যে আমরা প্ল্যানিং রিফর্ম করব। দ্যাট ইজ এ হোপ, আই সি দ্যাট ইজ এ বিগার হোপ ইন ব্রিটিশ আপনার প্ল্যানিং। এখানে এই গভর্নমেন্টও তো আমরা অনেক কিছু দেখেছি যে প্ল্যানিং ওয়ান্ডারফুলি শিথিল করেছে, পারমিটেড ডেভেলপমেন্টের অনেক কিছু নিয়ে আসছে। পারমিটেড ডেভেলপমেন্ট রাইট ওয়াজ এক্সটেন্ডেড ডিউরিং দ্য কোভিড। দে মেক এ পলিটিক্যাল স্টেটমেন্ট, স্টেট ওয়ে দে মেক এ পলিসি। আপনি একটা যেটা করেছেন, একটা স্টেটমেন্ট আপনি যে একটা আলোচনার মধ্যে আলোচনা করেছেন যে অন্য আরেকটা যারা দল আছে তারা প্ল্যানিংয়ে অনেক রিফর্ম আনতে পারে। আপনার এতদিন আমরা যেই নতুনগুলো দেখেছি সুবিধাগুলো, এর বাইরে আর কি কি সুবিধা আসতে পারে আপনার মনে হয়? দের ইজ নো ক্লিয়ার প্ল্যান ফ্রম লেবার, ঠিক আছে, হয়তো আসবে। তো এখন কথা হচ্ছে যে তাদের মধ্যে একটা যে জিনিসটা হচ্ছে যে তারা বলছে যে কনজারভেশন এরিয়াতে যেই আপনার প্ল্যানিংয়ের রেস্ট্রিকশনগুলো আছে এগুলো কম হতে পারে। ব্রাউন ফিল্ড বা সেমি ব্রাউন ফিল্ড, আই ডোন্ট নো হোয়াট দে মিন অ্যাবাউট দিস, সেমি ব্রাউন ফিল্ডে আপনার রুরাল এরিয়াতে আপনার এবং আপনার যেই ফার্মগুলো বার্ন কনভার্সন, দের ইজ এ লট অফ পলিসি রিলেটেড টু ইট। এগুলোকে হাউজিংয়ে কনভার্ট করা, কমার্শিয়াল প্রপার্টিকে, ইয়েস প্রেজেন্ট গভর্নমেন্ট কমার্শিয়াল প্রপার্টিকে কনভার্সন করা ইজি করেছেন, হয়তো আরও ইজি আসবে। দেখুন এখানে পলিটিক্যাল পার্টি দে উইল হ্যাভ দেয়ার সে। এখন কথা হচ্ছে যে আমাদের ব্রিটিশ পিপলদেরকে বুঝতে হবে ফ্রম পলিটিক্যাল স্টেটমেন্ট টু পলিসি অ্যান্ড মেকিং এ ল, দ্যাট ইজ এ লং ডিস্টেন্স টু ওভারকাম। বাট এখানে কথা হচ্ছে যে আমাকে যদি বলা হয় যে হোয়াট আই উইল ডু in terms of as a professional working for the industry for few years now, এখন আমি if I see a hope in planning, this means massive people can do a construction, because planning is a very, very vital things. Not, we are not progressing the way we should. বাট এখানে আবার বললে হবে না, এখানে যদি প্ল্যানিংটাকে একেবারেই কিছু না রাখে তাহলে কিন্তু আমরা উই উইল বিল্ড লাইক like our subcontinent country. There will be no policy, there will be no law, then we cannot live it. এখন আমি আপনাকে বলছি কেন, I can give you evidence of it. আপনি যদি থেমস ওয়াটারের বা কোনো ওয়াটার কানেকশনে যদি যেতে চান বা কোনো এক্সটেনশন করতে চান, আপনি যদি বার্নেট কাউন্সিলে যান, there is a red 4-5 council out of London, 33 out of 33 council, there is a 4 council, they are banning of making extension. কেন? কারণ that area, particularly that area, people have built without respecting the law, and how we or they manipulate the system because of reform in permitted development right. So permitted development right is a golden chance for people to do a small conversion, small extension in a certain level. But it was never published by any government. You can do whatever you want. But as a community, on that area, they took it a wrong way. In the same time, the people who are doing the business are based on innocent people. যারা আসলে এই কনস্ট্রাকশনের ব্যবসাটা করেন, যারা আসলে এই ইলিগালি মানুষের অসহায় মানুষদের পয়সাগুলো নিতে চান unknowingly, যারা the people who don't know construction, when they come to construction, because there is a loophole in Britain law how you can open a business. Person with zero experience, they can open a construction company. So that is now government are trying to stop that. এখন এখানে এভিডেন্স, when there is a problem then the government wake up. তো আপনি যে জিনিসটা বললেন যে there is a survey, those kind of survey need to be implemented. এখন কথা হচ্ছে যে এখানে সার্ভেতে বলছে যে তারা ক্রাইমের থেকেও বেশি হাউজিংটাকে দিচ্ছে। why? because of British people don't have enough housing. আপনার ছেলে আপনার মেয়ে বা আমার ছেলে আমার মেয়ে যারা অ্যাডাল্ট হবে, যারা বিয়ে করে আলাদা থাকতে চায়, দে ওয়ান্ট টু মেক দেয়ার ওন হোম, দে ক্যান নট, বিকজ দ্য হাউস প্রাইসেস আর ইনসেইন।
এখানে আমি সব সময় বলে থাকি যে দ্য হাউজিং মার্কেট ইজ ইন দ্য টপ অফ দ্য বাবল। ইজ ইট গোয়িং টু কাম ডাউন? নো। Why? Because you don't have a supply. None of the government from 1950 until 2024 is being able to produce, make or build enough houses for British people. So how? Because the market, আপনি যদি every Saturday, আপনি যদি is the scenario exactly same on everywhere in every Saturday. If you go, because people are less working on Saturday, because the people who are working on Monday to Friday, they are opportunity to go and see a house. If you go in East London, you will see 30 people queue up for one property. What is the reason? So now in election, British people, us, we need to tell both political party, whoever going to build more houses, we have to আপনি support them. আলোচনায় একটা বলেছেন যে ইন ইস্ট লন্ডন আমরা জেলি যে কোনো একটা প্রপার্টি আসলে 30 পিপলস আর কিউইং ফর অনলি ওয়ান প্রপার্টি। আমি হয়তোবা জানি না, একমত হতে পারছি না, কারণ একটা মানে ব্রিটিশ একটা গণমাধ্যম, যেটা রিনাউন গণমাধ্যম, সেখানে একটা কাপল তাদের একটা ইন্টারভিউ দিয়েছে বা তাদের নিয়েছিল যে কাপল কট ইন ডিপোজিট ট্র্যাপ ওয়াইল দে আর দ্য রেন্টিং এ হাউস, এবং তারা চাচ্ছে ইলেকশন হোক যাতে তারা একটা বাসা কিনতে পারে। যে জিনিসটা ওরা বলেছে যে ওরা বাসা ভাড়া দিচ্ছে এবং একই সাথে তারা কোনো ডিপোজিট করতে পারছে না, আবার বাসা কিনতে হলে তাদের একটা বড় অঙ্কের ডিপোজিট রেডি করে কিনতে হয়। এখন তারা চাচ্ছে একটা ইলেকশন। You are giving a favor to the Labour government because he want to make a rental reform. কিউ এর একটা যেটা বলছি আমরা, আপনি যে বলছেন যে আমরা এটাও দেখছি মার্কেটে যে কিউ, মানে দেখা যাচ্ছে একটা বাসা অনেকেই কিনছে কিন্তু অনেকে স্ট্রাগল করছে যে ডিপোজিট হচ্ছে না, কারণ বাসা ভাড়া দিয়ে তাদের কাছে সেই ডিপোজিট মানি। এরকম কোনো কিছু কি পরিস্থিতি আপনি শুনেছেন কিনা যে ফার্স্ট টাইম বাইরের জন্য কিছু আসতে পারে? Conservative want to introduce a 1% deposit, 1% mortgage. এখন কথা হচ্ছে যে দেখুন, why the main thing is inflation is all time high, because it says that the people are around the UK, they are desperate to buy their own house but struggle to save enough for the deposit. এগেইন আমাদেরকে এখন যারা লবি গ্রুপ আছে, এখন আমরা যারা জনগণ, we have to force any party, any of the two party, obviously out of both the gentlemen, one of them will be a prime minister, one is already a prime minister, he might win, he might be again prime minister, or one who is not a prime minister, he might be winning. Okay, এখন কথা হচ্ছে যে what we should do before the election, just put our agenda. As a local group, as a community, everyone need to come together and say, listen, we want for our kids a Great Britain where the kids will have a house, where kids will have an education, where kids will be safer on the street, and where every single religious people will have their own worship place. তা এখন কথা হচ্ছে যে যেহেতু আমরা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, দেখুন এখানে we need to be equal to everything. Economy is a main thing. If you don't have a strong economy, then you don't have anything because you don't have money to spend. এখন কথা হচ্ছে যে ইকোনমিক গ্রোথও লাগবে। হাউজিং ইন্ডাস্ট্রিটা হচ্ছে ওয়ান অফ দ্য কি ফর ইকোনমিক গ্রোথ। তা এখন why our people need to decide who they are choosing, because they need to see what, as a Bengali people, as a Bengali, as a whole, what is our problem in terms of housing, because I don't know anything else, because I have a very limited knowledge. What I understand is the housing industry, what I understand is the planning policy, what I understand is only construction. Except these three things, I don't have much knowledge. তাহলে আপনাকে একটা স্পেসিফিক একটা প্রশ্ন করি, যেহেতু অনেকে বাসা কিনতে আগ্রহী এবং কিনতে পাচ্ছে না, এবং প্রেজেন্ট গভর্নমেন্ট অনেক দিন আগে একটা স্কিম চালু করেছিলেন, দ্য হেল্প টু বাই, ঠিক আছে, এবং আমরা কমিউনিটির সাথে অনেকের সাথে আলাপ করেছি, অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছেন। ধরেন এটা একটা মিশ্র প্রতিক্রিয়া আছে, অনেকে খুব এটার মাধ্যমে উপকৃত হয়েছেন, অনেকে বলেছেন যে ইট ইজ এ ক্র্যাপ, মানে ইট ইজ এ খ্যাচ। সো এই জিনিসটা আবার নতুন হয়তোবা ইলেকশনে আবার চলে আসতেছে, অথবা প্রেজেন্ট গভর্নমেন্ট বলে তারা আবার এটা নতুনভাবে নিয়ে আসবে। তো হেল্প টু বাই সম্বন্ধে যদি আমাদের একটু বলেন বিষয়টা কি, এবং এই বিষয়টা সম্বন্ধে আমাদের কমিউনিটির দর্শকদের বা আমাদের ভাই আমাদের কি জানা উচিত কিনা, বা বাসা ভাড়া কেনার ব্যাপারে তাদের কি কনসিডারেশন করা উচিত কিনা যদি একটু বলেন। দেখুন আমি জানি না, অবভিয়াসলি পিপল হ্যাভ এ, দেখুন আপনি একরকমের একটা স্যুট পরে আসছেন, আমি একরকমের পরে আসছি, ইটস অল অফ আওয়ার চয়েস। আপনার এখন হেল্প টু বাই স্কিম, ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল স্কিম,
এখন দেখুন হাউ ইউ মেক আ পিপল সিটিজেন টু ওন এ হাউস। আপনি হেল্প টু গাই, আপনাকে কি করছে? হাউ ক্যান বি আ ব্যাড ওয়াইল গভর্নমেন্ট আর পেইং? আপনি দেখুন হেল্প টু বাই ইনসাইড লন্ডন হোয়েন ইট ওয়াজ ওকে, ইনসাইড লন্ডন আপনাকে 40% সরকার হেল্প করছে, আউটসাইড লন্ডন আপনাকে 25% হেল্প করছে। সো আপনি যদি এই টাকাটা না পেতেন, you have to borrow that from a bank where 5 years you don't pay interest, and then you pay a little interest, but which one was always lower than your mortgage rate or equivalent to your mortgage rate. এখন আপনি বলুন, আপনি আমাকে ধার দিচ্ছেন উইদাউট ইন্টারেস্ট ফর 5 years, how can be a bad? এখন কথা হচ্ছে যে যারা আসলে what happened to our society, the people who have a knowledge will have a say, the people who don't have a knowledge on that particular point. আপনি যদি আমাকে বলুন ভাই হাউ ডু ইউ মেক এ অ্যাপেন্ডিক্স অপারেশন, ক্যান আই টেল ইউ? নো। বাট আমাদের যেটা হয়েছে আমাদের সোসাইটিতে উই সিমস টু হ্যাভ এ অপিনিয়ন। আমরা অনেক কিছুতেই অপিনিয়ন দেই, আইদার উই নো ইট, উই গ্যাস ইট, or we just say it. But for the forget sake, what we say, we make opinion. আমরা opinionistic, আমরা কথা বলতে পছন্দ করি, আমরা we always try to give our opinion to people, but that's not right things. If right people say the right things, that is a statement. But other, if it's the not right person, not the professional people, if they have said something, that's a gossip. So what British people need to understand is between the difference, a statement with knowledgeable people, a gossip with people just want to say something. এখন আপনি যদি দেখেন যে এখানে বলা হচ্ছে যে হ্যাঁ আফটার 5 years আমাদেরকে তো দিতে হবে, অবশ্যই দিতে হবে। You are owning a house with 5% deposit. The government, a suitable government who make the policy so you can have it or your kids can have it. তো এখানে আপনাকে সরকার সুযোগ করে দিচ্ছে একটা বাড়ির মালিক হওয়ার। How can be a bad thing? Self-build mortgage, a wonderful scheme. If Labour bring another 15 scheme, এখন দেখুন একটা স্কিম আপনাকে how is benefiting you and how is affecting you. এখন আপনি ধরুন এই যে নিউ বিল্ড হাউসগুলো শেয়ার ওনারশিপ, what our people, our own people saying, oh is overpriced. Of course for builder is for developer, they need to make money. এখন আপনি যখন একটা সুন্দর জিনিসে যাবেন, আপনি যখন একটা মডার্ন জিনিসে যাবেন, আপনি যখন একটা লুক্রেটিভ জিনিসে যাবেন, অফকোর্স ইউ হ্যাভ টু পে এ প্রিমিয়াম। উইদাউট প্রিমিয়াম ইউ ক্যান গেট ইট। এখন সরকার বলছে যে ওকে লেটস মেক ইট ফেয়ার ফর পিপল, অর ইন টার্ম অফ ফ্রম দেয়ার সাইড মেক এ ফেয়ার। এখন দেখুন সরকার যদি জানতো যে এটা মানুষের জন্য ক্ষতি হবে, দে উইল নট ডু ইট। এখন কথা হচ্ছে যে আপনার কাছে অনেক পয়সা আছে, it's not good for you because other people are buying it, but when you don't have a money, this is the best things for you. জি, আমি একটু যুক্ত করি যে আরেকটা যেখানে আছে যে বর্তমান সময়ে ইট ইজ হার্ডার ফর পিপল টু ওন দেয়ার ওন হোম। এখন আপনি এই স্টেটমেন্টের প্রেক্ষিতে আপনি কি বলতে চান? দেখুন it is true, so we need a more policy like this. We need a help to buy. We need a right to buy. We need a parents guaranteed mortgage. Is it a difficult time এখন আমরা পাস করছি যেই কারণে কোনো Absolutely yes. কেন ডিফিকাল্ট টাইমটা আসলে আমাদেরকে বুঝতে হবে why we are in a difficult situation. Inflation, it was just recently 11%. We had a Brexit, then we have a COVID, then we have a Russia Ukraine, then we have a war in Gaza. So every single things আপনার কন্ট্রিবিউট করেছে যে নট টু হ্যাভ এ বেটার ইকোনমি। এভরি সিঙ্গেল থিং আপনি দেখুন রাশিয়া ইউক্রেন ওয়ার মেক ইট ওয়ার্স, দেন এগেইন উই হ্যাভ ওয়ার ইন মিডল ইস্ট। সো দ্যাটস এখানে যারাই আসুক, এখানে যারাই সরকারে আসুক, দে হ্যাভ টু টেক দ্য ব্লেম। দে উইল বি আনলাকি, বাট দেয়ার পলিসি in terms of policy-wise, in terms of thinking about the future of British generation, to giving them a house. Every single adult or living adult should have the opportunity
টু হ্যাভ এ হাউস, দ্যাট শুড বি এ গভর্নমেন্ট স্টেটমেন্ট। তো এখন দেখুন, অনেকেই আমাকে অ্যাকিউজ করে, ভাই আপনি তো আপনাদের জন্য যত এই ইন্ডাস্ট্রিটা বেটার হবে, আপনাদের ব্যবসা ভালো হবে, যত প্ল্যানিং ইজি করবে, আপনারা কাস্টমার পাবেন। ইট ইজ ট্রু, ইট ইজ ট্রু। জি, অনুষ্ঠানে এই পর্যায়ে আপনার একটা স্টেটমেন্ট দিয়ে আমি একটু বিরতি যাচ্ছি। আপনি বলেছেন এভরি ব্রিটিশ পিপল অ্যান্ড এভরি দ্য ইয়াং পিপল শুড হ্যাভ এ হাউস। এই প্রশ্নটা আমরা রেখে দিচ্ছি। আমরা অবশ্যই একটু বিরতি যাচ্ছি। বিরতির পরে এসে এই প্রশ্নটা নিয়ে আবার আপনার সামনে আমরা হাজির হব। প্রিয় দর্শক, আমরা একটি ছোট বিরতি নিচ্ছি। বিরতির পরে আবার আপনাদের মাঝে ফিরে আসবো অনুষ্ঠানের মাধ্যমে। ততক্ষণ আমাদের